হ্যালো বন্ধুরা, স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজ আমরা যাব আগরতলা থেকে 85 কিলোমিটার দূরে আর জুলাইবাড়ি থেকে মাত্র 2 কিলোমিটার দূরে হিন্দু স্থাপত্য ও ভাস্কর্যের জন্য বিখ্যাত ঠাকুরায়ণ টিলা। আমরা জুলাইবাড়ি মোটর স্ট্যান্ড এবং বাজারের মধ্য দিয়ে রওনা হয়ে গেলাম লক্ষ্যস্থানের উদ্দেশ্যে। যদিও আপনারা চাইলে বাইপাস দিয়েও যেতে পারেন। আমরা বাজার পার হয়ে একটি লোহার পোল পেরিয়ে সামনের দিকে এগোচ্ছি। পোল পেরিয়েই একটু সামনের দিকে আসলে আমরা ন্যাশনাল হাইওয়ের ডান দিকে পেয়ে যাব ঠাকুরায়ণ টিলা, অর্থাৎ তিলাক যাওয়ার রাস্তা। একটু সামনের দিকে এসেই রাস্তার বাঁ পাশে পেয়ে গেলাম শ্যাম সুন্দর আশ্রম টিলা লেখা একটি বোর্ড। পাশে দেখা যাচ্ছে ভারতের প্রত্নতত্ত্ব বিভাগ একটি জায়গা লোহার গিল দিয়ে ঘিরে রেখেছে, যেখানে আমরা দেখতে পাবো মাটির নিচ থেকে খনন করা ছোট ছোট ইটের তৈরি স্তূপ। যদিও ছোট ছোট অনেক ইটের স্তূপ থাকলেও এখানে প্রধান আকর্ষণ হলো কিছু পাথরের মূর্তি। প্রায় ভগ্ন মন্দিরটির ভিটেতে রয়ে গেছে তৎকালীন জীবনযাত্রার সামাজিক চিত্র। এই চিত্রে তারা তুলে ধরেছে শিকার পর্ব। শুধু শিকার পর্বই নয়, আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন বন্য পশুর আক্রমণ থেকে রক্ষার চিত্র। পোড়ামাটির শিল্পে তুলে ধরেছে এই সব কিছু। তাছাড়া যতই সামনের দিকে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি গৃহপালিত পশু ও বিভিন্ন জীবজন্তুর ভাস্কর্য ও আরও কত কি। ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পারলাম, চারিদিকে এই স্তূপ হলো বুদ্ধদের সাধন কুটির। মনে হচ্ছে পূর্বে এখানে কোনো বিহার ছিল। তবে এই স্তূপ বা মন্দিরের গঠন দেখে আমরা বা আপনারা বুঝতেই পারছেন ইমারত শিল্পীর পটুতা ও তাদের দক্ষতা। অনেকে মনে করছেন নবম শতাব্দীর তৈরি এই মূর্তিটি হলো অবলোকেশ্বরের মূর্তি। কিছুটা বোঝা যাচ্ছে এই স্তূপের মাঝখানেই ছিল অবলোকেশ্বরের মূর্তিটি, কারণ এখানে চরণ দুটি দেখতে পাচ্ছি।
অবলোকেশ্বরের মূর্তি দেখে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে, যেখানে রয়েছে 20 ফুটের একটি সূর্য মূর্তি এবং একটি মিউজিয়াম। আমরা রাস্তার দুই পাশে মাঠের মাঝে মাঝে টিনের চালের ছোট ছোট ঘর দেখতে পাচ্ছি, যেখানে রয়েছে বিভিন্ন পাথরের মূর্তি এবং পোড়ামাটির ফলক। সরকার এবং স্থানীয় মানুষের একটা চেষ্টায় এটার রক্ষণাবেক্ষণ চলছে। এখন আমরা চলে এসেছি দ্বিতীয় স্থানে, যেখানেও কোনো প্রবেশ মূল্য দিতে হয় না। এখানে বিভিন্ন মূর্তির সম্বন্ধে কিছু লেখা দেখা যাচ্ছে। আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি, দেখা যাক কি আছে ভিতরে। এখানে কাচের বাক্সে সংরক্ষিত করা হয়েছে 108 ধরনের বিরল মূর্তি। খবর নিয়ে জানা গেছে কিছু মূর্তি নাকি আগরতলা মিউজিয়ামেও স্থানান্তরিত করা হয়েছে। এই মূর্তিগুলি দেখে সত্যি তার প্রবীণতা সম্বন্ধে অবিশ্বাস হয়, যেন মনে হয় সদ্য নির্মাণ করা হয়েছে। অর্থাৎ তার মানে হলো ভারতবর্ষে আগেও এমন এমন শিল্পী ছিলেন যারা শিল্পকলার চিরনবীনতা ধরে রাখতে পারতেন। প্রতিটি কাচের বাক্সের সাথে লাগিয়ে রেখেছে মূর্তিগুলির সম্পর্কে বিবরণ। সামনেরই বড় কাচের বাক্সটিতেও সংরক্ষিত করে রেখেছে অনেক কিছু, যেমন বিরল পাথরের শিব, মহিষী মর্দিনী, গণপতি, সূর্য এবং নরসিংহের মূর্তিসহ আরও কত কি। এছাড়াও রয়েছে বিভিন্ন ব্রোঞ্জের মুদ্রা এবং অষ্টধাতুর শিব, শিবানী এবং লক্ষ্মীনারায়ণের মূর্তি। সেখানেই কর্মরত একজন কাকুর সাথে দেখা হয় এবং কাকুর সাথে কথা বলে আমরা অনেক কিছু জানতে পেরেছি, কিন্তু সেখানে পারিপার্শ্বিক এত শব্দ আসছে, সেজন্য আমরা ভিডিওতে কাকুর কথাটা দেখাতে পারিনি, সেজন্য আমি খুবই দুঃখিত। জায়গাটাতে ঘুরে এসে সত্যি আমার খুব ভালো লেগেছে। আপনারাও যদি কোনোদিন সময় পান অবশ্যই ঘুরে আসবেন। সরকারের চেষ্টায় টিনের চালের নিচে কিছু সংরক্ষিত হলেও তার চেয়ে বেশি এই অপূর্ব কলা নষ্ট হয়ে যাচ্ছে সঠিক সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের অভাবে। সবশেষে একটা কথাই বলার, যে আমাদের সবারই দরকার আছে দেশের এই গৌরব এবং ঐতিহ্যকে কদর করা এবং রক্ষা করা। বন্ধুরা, আপনাদের যদি তথ্যগুলি এবং জায়গাটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেন, সাথে অন্যদেরও শেয়ার করবেন, যাতে সবাই আমাদের দেশের এই ঐতিহ্যকে জানতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। ধন্যবাদ।